হ্যাঁ, দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা। সবাই একটু কান দিয়ে শোনেন, অল্প সময় কথা, বেশি কথা বলা যাবে না। বলার প্রয়োজনও নেই। আমাদের লাস্ট যে স্লাইড বা লাস্ট লেয়ার আমরা জানি, দিস ইজ দ্য টপ মোস্ট লেয়ার অফ ওএসআই লেয়ার। ওকে? দিস ইজ কল্ড অ্যাপ্লিকেশন লেয়ার। প্রত্যেকটা লেয়ার ইউজারকে কোনো না কোনোভাবে সার্ভিস দেয়। দে প্রোভাইড সার্ভিসেস টু দ্য ইউজার। সো হোয়াটস দ্য স্পেসিফিক সার্ভিস অফ দ্য অ্যাপ্লিকেশন লেয়ার? দ্য লেয়ার, দ্য স্পেসিফিক সার্ভিসটা হচ্ছে যে এখানে আমাদের অ্যাপ্লিকেশন লেভেলে যে কাজগুলো হয়, যেমন ফর এক্সাম্পল আপনি ইমেইল করছেন, ওয়েব ব্রাউজিং করছেন, কোনো অ্যাপ্লিকেশনকে হোস্টিং করতেছেন, নতুন একটা ওয়েবসাইট খুললেন, এটাকে আপনি কিভাবে হোস্টিং করবেন, কিভাবে এটা ওয়েবে রিজলভ করবেন, মানে এটা ওয়েবসাইট বানাবেন, এগুলো সব এই অ্যাপ্লিকেশন লেয়ারে কাজ করা হয়। আপনি যদি অ্যাপ্লিকেশন লেয়ার সম্পর্কে না জানেন, তাহলে ইফ ইউ ডোন্ট নো অ্যাবাউট অ্যাপ্লিকেশন লেয়ার, তাহলে আপনি এইটা করতে পারবেন না। কারণ আপনাকে অবশ্যই কিছু প্রোটোকল মেনে চলতে হবে। তাহলে এখন আমরা দেখি অ্যাপল লেয়ারের মূল সার্ভিস গুলা কি, কি? এখানে দেখেন, একটা ছোট্ট জিনিস আমরা কনসিডার করি আগে। ইফ ইউ কনসিডার দ্য আইপি অ্যাড্রেস। আমরা তো কখনোই আমার ফ্রেন্ডকে কোনো লিঙ্ক যখন পাঠাই, আপনি একটা লিঙ্ক পাঠাচ্ছেন, আপনি কি আইপি অ্যাড্রেস পাঠান? ইউ ডোন্ট সেন্ড দ্য আইপি অ্যাড্রেস, ইউ জাস্ট সেন্ড দ্য কিছু ওয়ার্ড পাঠান। ফর এক্সাম্পল আপনি Facebook এর লিঙ্ক পাঠাচ্ছেন, ইমেইল অ্যাড্রেস পাঠাচ্ছেন, Google পাঠাচ্ছেন, যেটাই পাঠাচ্ছেন না কেন, ওয়েবসাইট পাঠাচ্ছেন। ইউ সেন্ড দ্য, এবং ইভেন আপনার ওয়েব অ্যাড্রেস লিঙ্কে ইউআরএল এ কি থাকে? আপনি ওই আমাদের অ্যালফাবেটিক অর্ডার গুলো থাকে, ক্যারেক্টারস গুলো থাকে। তাহলে আমাদের মূল যে কাজটা অ্যাপ্লিকেশন লেয়ারের সার্ভিসটা পড়তে হবে। হোয়াট ইস দ্য সার্ভিসেস অফ অ্যাপ্লিকেশন লেয়ার বা ডেফিনিশন অফ অ্যাপ্লিকেশন লেয়ার? হোয়াটস দ্য অ্যাক্টিভিটিস অফ অ্যাপ্লিকেশন লেয়ার? প্রত্যেকটা লেয়ারের অ্যাক্টিভিটিস জানতে হবে বা তার সার্ভিস জানতে হবে বা তার ডেফিনিশন জানতে হবে। সেম কথা বা তার ক্যারেক্টারিস্টিক্স বা তার ফিচার, তার ফাংশনালিটিস। দিস ইস দ্য সেম কোয়েশ্চেন অফ অল লেয়ার্স। ক্লিয়ার? কারণ প্রত্যেকটা লেয়ারের ডেফিনিশন, তার অ্যাক্টিভিটিস, তার সার্ভিসেস, তার ফাংশনালিটিস, সেম কোয়েশ্চেন, সেম অ্যান্সার। ঠিক আছে? তাহলে অ্যাপ্লিকেশন লেয়ারের সার্ভিসটা কি? এটা হচ্ছে মানে ইউজারকে এনেবল করে, যেমন সেটা মানুষ হতে পারে, সফটওয়্যার হতে পারে। টু অ্যাক্সেস দ্য নেটওয়ার্ক। সেটা কেমন? আমি যে উদাহরণটা দিলাম। ঠিক আছে? আপনি একজন ইউজারকে কি পাঠাচ্ছেন? আপনি ওই যে যখন লিঙ্ক পাঠাচ্ছেন, একটা গুগল বলছেন যে Facebook আপনি যখন লিখতেছেনও, কোন ওয়েবসাইট যখন সার্চ করতেছেন, আপনি কি করতেছেন? আপনি ওই আইপি অ্যাড্রেস লিখছেন না। আপনি কি লিখছেন? google.com, facebook.com, amazon.com, এগুলো লিখতেছেন। এটা হচ্ছে ইউজারের সার্ভিস, হিউম্যানের সার্ভিস। সফটওয়্যারের সার্ভিস কি? আপনি একটা ওয়েবসাইট খুলবেন, এটা হোস্টিং করবেন। অবশ্যই আপনাকে কি করতে হবে? আপনাকে ওই রুলস মেনে কিভাবে কাজ করতে, এটা ইউনিক হতে হবে। এটা কারো সাথে মিল হওয়া যাবে না ক্যারেক্টার গুলো। কারণ আইপি অ্যাড্রেস তো ইউনিক। প্রত্যেকটা ওয়েব অ্যাড্রেসের আইপি অ্যাড্রেস ইউনিক। এবং সেটা কি করে করা হয় সেটাই আজকে দেখব। এবং একটা পয়েন্ট আমরা এখানে আলোচনা করব, সেটা আমরা বলতেছি। ১ম বেসিক কথাটা বলে নিই। তাহলে কি? ইট প্রোভাইডস দ্য ইউজার ইন্টারফেস অ্যান্ড সাপোর্ট দ্য সার্ভিসেস সাচ অ্যাস ইলেকট্রনিক মেইল, যেটা আমি বললাম যে কথাটা। ফাইল অ্যাক্সেস, ট্রান্সফার, অ্যাক্সেস টু সিস্টেম রিসোর্সেস, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এই। ঠিক আছে? লাস্ট কথা হচ্ছে এই যে এটা। আমি একটু বড় করি, এই। এক কথায় আমাদের এই লেয়ারের তাহলে মূল কথা যেটা, একবারে যেটা আমাদের ইম্পোর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে যে ইউজারকে সার্ভিস দেয় বিভিন্নভাবে। সেটা কি? ইন্টারফেসের ক্ষেত্রে এট দ্য অ্যাপ্লিকেশন লেভেল। ফর এক্সাম্পল ইমেইল, ফাইল ট্রান্সফার, ওয়েব হোস্টিং, ওয়েব ব্রাউজিং, এই কথাগুলো বললেই হবে। বাস। তারপরে ২-৩ টা পয়েন্ট আকারে লিখে দিলেন কিভাবে ইমেইল। আর বলে দিলেন যে আমি যখন if we browse any web address, then we write the address name, URL. That is, for example, google.com. We don't write the IP address. So who is responsible? কে রেসপন্সিবল এই ইউআরএল কে বা ওয়েব অ্যাড্রেস কে আপনার আইপি অ্যাড্রেসে রিজলভ করা বা ম্যাপিং করা? এটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ারের কাজ। আমি কি বুঝাতে পারছি? ক্লিয়ার? বুঝতে পারছেন না? হ্যাঁ, না বলেন। চুপচাপ থাকেন না। তাড়াতাড়ি বলেন। স্যার আরেকবার একটু ক্লিয়ার করলে ভালো হইতো। আচ্ছা। তাহলে আমরা যে ডিসকাসটা করতেছি, যে পয়েন্টটা বললাম অ্যাপ্লিকেশন লেয়ার। তাহলে প্রত্যেকটা লেয়ারের, অনেকে পরে আসছেন। প্রত্যেকটা লেয়ারের ডেফিনিশন, তার সার্ভিস, তার অ্যাক্টিভিটিস, তার ফাংশনালিটিস, সেম অ্যান্সার। আমরা আজকে আলোচনা করছি অ্যাপ্লিকেশন লেয়ারের ডেফিনিশনটা কি। অ্যাপ্লিকেশন লেয়ার কি করে? তখনই আপনি চলে যাবেন যে ইট প্রোভাইড দ্য সার্ভিস টু দ্য ইউজার, লাইক ইমেইল, ওয়েব ব্রাউজিং, ওয়েব হোস্টিং, এগুলো। সেটা কিভাবে? ফর এক্সাম্পল, আপনি যখন কোন ব্রাউজিং করেন, আপনি Google এ যাবেন। আপনি কি Google এর আইপি অ্যাড্রেস লেখেন? আপনি লেখেন google.com, তাই না? কারণ প্রত্যেকটা ওয়েব অ্যাড্রেসের আইপি আছে এবং এটা রিজলভ, মানে এটাকে বলে রিজলভ বা ম্যাপিং।
ম্যাপিং করে কে? এই যে অ্যাপ্লিকেশন লেয়ার। কিভাবে করে? নির্দিষ্ট টেকনিক, রুলস, প্রোটোকল মেনে। সেই প্রোটোকলটা আমরা আলোচনা করব। ঠিক আছে? এই। গো নেক্সট। ওকে? চলে এই যে প্রোটোকল যে মূল কথাটা সেটাই হচ্ছে আমাদের এই যে ডোমেইন নেম সিস্টেম, ডিএনএস এবং এইটাই পড়তে হবে বাস। আর কিছু পড়ার আপাতত দরকার নেই। আরো কয়েকটা টেকনিক আছে। বাট আমাদের কি ডিএনএস যেটাকে বলি আমরা, ডোমেইন নেম সিস্টেম সেটা কিভাবে কাজ করে? কারণ আমরা জানি কারণ প্রত্যেকটা ডিএনএস বা ডোমেইন নেম সিস্টেমের কিছু রুলস আছে। কোনটা কমার্শিয়াল বেস যেটা ডট কম বলি আমরা, যেটা অর্গানাইজেশন বেস সেটা ডট ওআরজি বলি। যেটা ইনফো বেস ডট ইনফো বলি, সবগুলো কি বলা হয়? এটাকে রুট বলা হয়। কারণ মনে রাখবেন যখন আপনি কোন ওয়েব আপনি ডিজাইন করবেন, ওয়েব পেজে ওয়েব অ্যাড্রেস দিবেন এবং সেটা হোস্টিং করা বলে এটাকে। যখন আপনি আইপি অ্যাড্রেস অবশ্যই আপনাকে আইপি অ্যাড্রেস নিতে হবে। এটার জন্য অনেকগুলো কোম্পানি আছে। GoDaddy, Google আরো অনেকগুলো ওয়েবসাইট আছে যারা ওয়েব হোস্টিং করে। সারা টোটাল 32 রুটস। দেয়ার আর টোটাল 32 রুটস। কম, ইনফো, গভ তারপরে হচ্ছে যে এই যে মিলিটারি মানে যতগুলো আছে কমার্শিয়াল তারপরে সরি কম তো বললামই। তারপর এডুকেশন, ঠিক আছে? এই যতগুলো আছে 32 হচ্ছে আমাদের রুট আছে। মনে রাখবেন যে আপনি যে ওয়েবসাইট লিখতেছেন ফর এক্সাম্পল www.google.com এই যে ডান পাশ থেকে শুরু হবে। যখন আপনি ওই আপনার ইয়েকে রিজলভ করবে আপনার ওয়েব অ্যাড্রেসকে আইপি দ্বারা তখন কি করবে? এটা মানে আপনাকে .com তে শুরু করবে। এটা কম, না ইনফো, না org, না এডুকেশন, না মিলিটারি, না এই বুঝছেন না ব্যাপারটা? এই। তো স এইখান থেকে আপনার শুরু হবে। যাচ্ছি আমরা ওয়ান বাই ওয়ান। এটাকে এখানে একটা এক্সাম্পল ডোমানিজম সিস্টেম কি এবং কিভাবে একটা ফিগার দেওয়া আছে। এটা বলছে যে দিস এন অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। আসেন এখানে। there are several applications আমাদের যেগুলো আমরা ইমেইল এবং সাপোর্ট আমরা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম সাপোর্ট করি। তো এখন এই ডোমেইন নেম সিস্টেমটা হচ্ছে যে it is a supporting program that's used by other programs. এই ডোমেইন নাম সিস্টেমটা হচ্ছে একটা প্রোগ্রাম, সাপোর্টিং প্রোগ্রাম যেটা আরেকটা প্রোগ্রাম দ্বারা হয়। যেমন ইমেইল। আমি যে বললাম, "কেন?" বলল, "স্যার কিভাবে এটা?" আপনি যখন কোন ইমেইল আপনি যখন মানে ইমেইল www.yahoo.com বা gmail.com এ ঢুকতেছেন, তখন সে কোথায় আপনাকে নিয়ে যায় আপনি জানেন? সে আপনাকে এটাকে বলে রিজর্ভ। এটা আমরা দেখব এখন। এই প্রোগ্রামটা তাহলে আপনার ডিএনএস সিস্টেম কি করে? আপনি ইমেইলে ঢুকতেছেন, তাহলে আপনি লিখতেছেন gmail.com এবং আপনার সাইন ইন যখন করলেন, তখন আপনাকে একবারে রিজর্ভ সেই চলে গেল রুটে। কোথায়? তারপরে আবার ইয়াহু না হটমেইল না জিমেইল কোথায়? সেখান থেকে আবার আপনাকে আপনার ইউজারে নিয়ে আসবে। এই যে রিজলভিং প্রসেসটা এই কাজটা কে করে? ডিএনএস। ওকে? এখানে এই যে দেওয়া ফর এক্সাম্পল আপনি ইমেইল করছেন। এখানে আপনি কি এটা আপনার হচ্ছে যে আপনার ইমেইল আইডি দেখেন এখানে। দেখতে পাচ্ছেন? এই জি যে স্যার। a person.wonderful. হ্যাঁ, এটা আপনার ইমেইল আইডি। ইউজার এটা। তাহলে ইউজার কি করছে? এটা হচ্ছে সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। এই একটা প্রোটোকল যেটার মাধ্যমে এই যে ট্রান্সপোর্ট থেকে লেয়ার থেকে যে আইপিটা আসছে, এটা ওই যে ডিএনএস ক্লায়েন্ট, এই যে ডোমেইন নেম সিস্টেম। আপনি লিখতেছেন আপনার ইমেইল আইডি, কিন্তু আপনি কার রুট কোন রুটের এই যে ডট কম তারপর ওয়ান্ডারফুল আগে ডট কম এ যাবে, তারপর ওয়ান্ডারফুল এ যাবে। কারণ ওয়ান্ডারফুল আপনার হচ্ছে আপনার ডোমেইন। ঠিক আছে না? ওইখানে গিয়ে তখন আপনাকে ওই ডিএনএস এই যে এটা কি মানে এইটা একটা সার্ভার। এই ডান পাশে এই যে ডিএনএস মানে এখানে পুরো আপনার মানে বলা হচ্ছে ক্লায়েন্ট মানে ক্লায়েন্টকে সাপোর্ট দেয়। এজন্য। এখান থেকে আপনার আইডি এবং আপনার স্পেসিফিক আইপি বের করে সে কি করে? সেটা আপনি ইউজ করছেন। আপনি ওকে ওই পর্যন্ত যাবেন। আপনি খালি লিখতেছেন আমার ইমেইল আইডি আসলে পাঠাচ্ছেন। বাট সে তবে রুট সেটা রুটটা কি বললাম? ডট কম না অর্গানাইজেশন না কোনটা? তারপরে তার ডোমেইন যেটা তার পরের রেখে আসি আমরা। লেবেল বলা হয়। ওয়ান্ডারফুল না এটা Facebook না এটা কোন WhatsApp কোন কি এটা? বা এটা কার কোন ডোমেইন এর? সেটা আপনার সেখানে অ্যাক্সেস করে আপনার আইপির সাথে কি হয়? রিজলভ হয়। ওকে? তাহলে আমরা আসি। এখন আমরা নেক্সট পয়েন্টে চলে আসি। দেখি এটা কিভাবে কাজ করে। এই যে ২ টা এখন আমরা কিভাবে ডোমেইন নামটা লিখি? এরে আল্লাহ! এখানে আবার ধরে না। ২ ধরনের ওয়ে আছে। একটা ফ্ল্যাট নেম স্পেস আরেকটা হচ্ছে হায়ারার্কিক্যাল নেম স্পেস। হ্যাঁ? মানে ওই যে মানুষ ইউআরএল যে ওয়েব যে অ্যাড্রেসটা লেখে www ডট কেউ লেখে http ডট তাই না? যেটাই বলেন http তো সামনে থেকেই যায়। www ডট হচ্ছে তারপরে google.com কেউ কিভাবে লেখে ২ টা ওয়ে। একটা হচ্ছে যে ফ্ল্যাট নেম স্পেস জাস্ট এর নাম পড়লেই হবে। এটা এত বেশি দরকার নাই ডেফিনিশন আর হায়ারার্কিক্যাল নেম স্পেস ২ টা ওয়ে আছে। এখানে এক্সাম্পল দেওয়া থাকলে ভালো হতো। অসুবিধা নেই। আমি দিয়ে দিচ্ছি। নেক্সট আমরা আসি মূল পয়েন্টটা আলোচনা করে নেই। এই যে দেখেন ডোমেইন নেম স্পেসটা কোত্থেকে কিভাবে শুরু হয়? এই জিনিসটা পড়তে এখান থেকে শুরু। এখান থেকে লেখা শুরু।
আপনাকে মানে যেটা ফোকাস দিতে হবে যে কোয়েশ্চেনে যেটা ইম্পোর্টেন্ট কোয়েশ্চেনটা তাহলে কি আসবে এখান থেকে? কি হতে পারে? তাহলে হতে পারে যে ডোমেইন নেমস ডিএনএস সিস্টেম কিভাবে অ্যাপ্লিকেশন লেয়ারে কাজ করে। রাইট দ্য ওয়ার্কিং প্রিন্সিপলস অফ ডিএনএস সিস্টেম ইন অ্যাপ্লিকেশন লেয়ার। বুঝা গেছে কোয়েশ্চেনটা? কোয়েশ্চেনটা ক্লিয়ার? আপনার ওয়ার্কিং প্রিন্সিপলস বা কিভাবে কাজ করে বা ফাংশনালিটিস কার? ডোমেইন নেম ডিএনএস এর। কোথায়? অ্যাপ্লিকেশন লেয়ারে। তাহলে আপনার লিখতে হবে যে আপনার ডোমেইন নেম সিস্টেমের স্পেসিফিক ডিজাইন আছে। It has a specific design. In this design, the names are defined inverted tree structure like the figure. এই যে বললাম রুট, তাহলে রুটটা কি? এই যে দেখেন এগুলো হচ্ছে সব রুট। এডুকেশন না কমার্শিয়াল না অর্গানাইজেশন না যেটাই হোক না কেন, না কোনো অ্যাডভার্টাইজ না কোনো জু, মানে এরকম 32 বললাম টোটাল 32 ডোমেইন। ঠিক আছে না? তাহলে এইটা। তাহলে এই যে বলছে লেভেল 0 থেকে 127 পর্যন্ত লেভেলটা কি স্যার? লেভেলটা কিন্তু ডান দিকে না, রুট এইটাই। এই রেড কালার বা পিঙ্ক কালার এটা হচ্ছে রুট। রুটের আপনার এগুলো ওই যে বললাম 32। তারপরে আপনি কত লেভেল নিচে যাবেন? তার মানে চাইল্ড আরকি। এগুলো সব নিচের দিকে যেগুলো গেছে এগুলো লেভেল। ওকে? ক্লিয়ার? তাহলে আপনাকে এটা বলতে হবে ক্লিয়ারলি। আসলে এখানে মানে ইয়েটা মানে কি লিখবেন এটা অর্গানাইজ আকারে বলা নাই। আমি যে কথাগুলো ১ম থেকে শুরু করছি না? এই কথাগুলো যদি আপনি বুঝতে পারেন, তাহলে সুন্দর করে একটু গুছায়ে লিখতে পারবেন। আপনি বলবেন যে ডোমেইন নেম সিস্টেম হচ্ছে আমি আমরা যখন লিখি এটা একটা স্পেসিফিক ওয়েতে কাজ করে। সেখানে আমরা যখন আমি লিখি তখন আমাকে টু দা ফ্রম স্টার্টেড ফ্রম দ্য রুট, ওকে? স্টার্টেড ফ্রম দ্য রুট and to the bottom that is called label. For example, একটা দিবেন www.google.com দিলেন। So the com is a root and the Google domain and this is the label. এভাবে আস্তে, আস্তে লিখে চলে গেলেন। আসি দেখি এক্সাম্পল আছে কিনা এখানে। তারপর আমি দেখি নাহলে একটা জিনিস আপনাদেরকে ইয়ে করে শেয়ার করে দিচ্ছি। এই যে এখানে আছে তো সুন্দর। হ্যাঁ, তাহলে আমাদের কি হচ্ছে তাহলে? এই যে এই কথাটা লিখতে হবে। এই কথাটা লিখতে হবে। যেটা বললাম আমি তাহলে প্রত্যেকটা রুট থেকে শুরু হয় এবং এই যে বললাম ডোমেইন নেম এবং এই প্রত্যেকটা ডোমেইন নেম কিন্তু এটা কি? আমার লেভেল। তাহলে ১ম এ আপনি লিখতেছেন কি? চ্যালেঞ্জার ডট এটিসি কারণ অনেকগুলো থাকে দেখছেন না আপনারা? আপনারা যে স্টুডেন্ট হন, কি করেন? আপনি যখন স্টুডেন্ট ড্যাফোডিল ইউনিভার্সিটি ক্লিক করেন, তখন কি আসে? আপনি ড্যাফোডিল লেখা লাগে dau.edu.bd তারপর কি? আবার স্টুডেন্ট যখন প্রত্যেকটা ক্রাইটেরিয়া আলাদা, আলাদা কি? আলাদা, আলাদা ডিএনএস সিস্টেম। ঠিক না? তাহলে প্রত্যেকটা স্যার আলাদা, এগুলো আলাদা। কি এটা সাবডোমেন মনে বলে করবেন না? স্যার হ্যাঁ, হ্যাঁ, সাবডোমেইন ও বলতে পারেন আপনি। সাবডোমেইন ও বলতে পারেন। কারণ প্রত্যেকটা ডোমেইন নাম সিস্টেমের হচ্ছে এগুলো আপনি যত লেভেলে যাচ্ছেন, যতগুলো ওই বললাম একবারে 0 to 127 পর্যন্ত যাইতে পারবেন। এট দ্যা মোস্ট আপনি একটা ওয়েবসাইট থেকে মূল ডোমেইন থেকে রুট ডোমেইন থেকে বা রুট থেকে আপনি নামতে কতদূর যাবেন? এই স্টুডেন্ট পর আবার স্পেসিফিক আপনার স্টুডেন্ট, আবার আপনি স্পেসিফিক আপনার ইমেইল কোথায় যাচ্ছেন? টোটাল 127 এইজন্য বলা হয় এটাকে লেভেলিং। কি বলা হয় এটাকে? লেভেল। আসেন হইছে নাকি? 1 মিনিট প্লিজ। হইছে? দেন। ঠিক আছে। ওটা নিয়ে আসেন। ওটা নিয়ে আসেন। হ্যাঁ, ঠিক আছে? হয়ে গেলে দিতে বলেন বাস। ঠিক আছে? তাহলে আমাদের এই কথা লিখতে হবে each node in the tree has a label which is string with the maximum of 63 characters. এটার রুলস আছে। এই যে আপনি ইচ্ছা করলে যে একবারে গাধা ভরে নাম বানায় দিবেন তাও হবে না। ঠিক আছে না? আ এটা আপনাকে মেক্সিমাম 63 ক্যারেক্টার আপনি রান করতে পারবেন। মানে দিতে পারবেন। তারপর root label is a null string that's called empty string. A domain each node in the tree has a domain name. A full domain name is a sequence of labels. এটা বলে। এক কথায় ফুল ডোমেইন নেমস হচ্ছে লাস্টের যে যতদূর পর্যন্ত নিচে নামবেন এটা। তাহলে শুরু হয় কোত্থেকে এটা বলতে হবে। It started from the root and is going down to the label. যখন রিজলভ করা হয়, এটা উপর দিয়ে স্যার উপর দিয়ে অ্যারোটা কেন দেখাচ্ছে? এখানে তো রিজলভ করা আছে। রিজলভ করার পরে দেখাচ্ছি আমি। যখন আপনি যাচ্ছেন রুটের দিকে এটা দেখাচ্ছে যে এই অ্যাড্রেসটা সরি এই অ্যাড্রেসটার রুটটা কোনটায়? রুটটা তাহলে ইডু। ঠিক আছে না? তারপর কান্ট্রি বেসিস আছে যদি বিডি হয়, বাংলাদেশ হয় বিটি। তারপর যদি আপনার হচ্ছে যে যদি অস্ট্রেলিয়া হয় তাহলে এএস যেভাবে আছে বা এইইউ এভাবে যাবে। ঠিক আছে? তাহলে আমাদের নেক্সট পয়েন্ট দেখি। এই কথাটা লিখতে হবে। ডিএনএস সিস্টেম কিভাবে কাজ করে। এভাবে একবার ফিগার আকারে দেখায় দিবেন। ওকে? এই। তাহলে এখন এই যে ট্রি টা দেখাচ্ছে। তা সাব ট্রি টা কি? এই যে আমি যদি কমার্শিয়াল হয়, কমার্শিয়াল থেকে কতদূর পর্যন্ত লেভেল কতগুলো লেভেল যাচ্ছে। তাহলে এভাবে এই জিনিসটা দেখায় দিলেই হবে। এবং এই কথাটা লিখতে হবে। যে সাব ট্রি আছে যেখানে ডোমেইন নাম প্রত্যেকটা নোডকে এটা ইয়ে করে এবং এটা সাব ট্রি বলতে চায়। এই ফিগার দিয়ে আঁকায় দিলেই ওকে ডান।
তাহলে প্রথম লাস্ট আগের ফিগার এবং এই ফিগার। আরেকটা ফিগার দিতে হবে, যে দেখাই আপনাকে। নেম স্পেস দরকার নেই। এটা এখানে জাস্ট এখানে কি ইনফরমেশন, দ্য ইনফরমেশন কন্টেইন দ্য ডোমেইন নেম স্পেস মাস্ট বি স্টোরড। ওকে, ইটস ভেরি এফিসিয়েন্ট, inefficient and unreliable. আচ্ছা, এটা কি বলছে এখানে? প্রবলেমটা বলছে। কি প্রবলেম হতে পারে? ওকে, ডোমেইন বলছে যে আমাদের যে রুলস এবং হচ্ছে যে প্রবলেম, এটা কি প্রবলেম হতে পারে? যদি আমাদের প্রবলেমটা আসে তাহলে এই কথাটা পয়েন্ট লিখতে হবে। ঠিক আছে? অ্যা এখানে যেটা বলছে যে আমাদের এখানে যে কথাটা দেখেন, "ইটস নট আনরিলায়েবল বিকজ অ্যা এনি ফেইলিউর মেক্স দ্য ডাটা inaccessible." তার মানে যদি কোনো যখন রিলায়েবল কখন হয়? রিলায়েবলটা কখন হয়? রিলায়েবলটা হচ্ছে যদি আমার একদম ডেটা অথেন্টিক, যেটাকে আমি অ্যাক্সেস করতে পারি এবং সিকিউর বেস এ কাজ করতে পারি। তাই না? তাহলে এখানে যেটা হচ্ছে যে আমার আনরিলায়েবল, কারণ ডেটা যখন আনরিলায়েবল হবে তখন সেটা আনঅ্যাক্সেসিবল হয়ে যাবে। যদি কোন সময় আপনি ভুলভাল তথ্য দেন, তারপরে ডোমেইন সিস্টেমে নাম বা যেকোনো আইপি অ্যাড্রেস ম্যাপিং এ রিজলভিং এ কোন সমস্যা হয়, তাহলে সেটা কানেকশন ডিসকানেক্ট হয়ে যাবে। আচ্ছা, আর কি কথা আছে দেখি? এখানে ওই সেম জিনিস দেখাচ্ছে ওই কথাগুলোই। আ এখন আমাদের সলিউশন বের করব। ঠিক আছে, যে কথাগুলো বললাম ওইটাই। আর এখানে তেমন কিছু নাই। জাস্ট কাজ করে কিভাবে দেখাচ্ছে, এটাও সেম জিনিস। এটা রুট সার্ভার, ওকে ডান। এগুলো সব সেম কথা। আচ্ছা, তারপর দেখি আর কি আছে, খুব পর্যন্ত পড়তে হবে। আচ্ছা, এটা তেমন জরুরি কিছু না। এখানে চলে আসেন, আর কিছু আছে। আচ্ছা, ইন্টারনেটের ডিএনএস টা কিভাবে কাজ করে? এই কথাটা বুঝতে হবে। এই জিনিসটা জানলেই হবে। যে ইন্টারনেটে আপনার ডোমেইনটা কিভাবে কাজ করে। তাহলে আমাদের ডোমেইন যখন আপনি ব্রাউজিং করতেছেন, আ যখন আমি ব্রাউজিং করতে ১ম বলছি যে রুলস আপনাকে, যেহেতু এটা একটা প্রোটোকল, রুলস মেনে আপনি কাজ করে। অ্যা অবশ্যই যখনই, হ্যাঁ, দেন। হয়েছে না? আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ। ওকে। ব্যাকগুলো নিয়ে যান। 1 মিনিট প্লিজ। ঠিক আছে, থ্যাংক ইউ। হুম। 1 মিনিট প্লিজ। একটা আচ্ছা, হ্যাঁ, সরি। হ্যাঁ, ঠিক আছে। আমাদের তাহলে এই যে আমরা রুট গুলো কি ধরনের হতে পারে? ৩ ধরনের হতে পারে। থ্রি ডিফারেন্ট সেকশন। একটা আমাদের কান্ট্রি ডোমেইন, একটা জেনেরিক ডোমেইন, একটা ইনভার্স ডোমেইন। তাহলে বলেন কোনটা কি? কান্ট্রি ডোমেইন তো বুঝতে পারছি, যদি কোন কান্ট্রির জন্য হয় সেটা কান্ট্রি ডোমেইন, যেমন বিডি, তারপরে এএস বা ইউএসএ, ইউএস যেগুলো আছে, ওগুলো হচ্ছে কান্ট্রি ডোমেইন। আর জেনেরিক ডোমেইনটা কি? কে বলতে পারবে? যেগুলো কমার্শিয়াল, অর্গানাইজেশন, ইনফো, ডট নেট, এগুলো হচ্ছে জেনেরিক ডোমেইন। .io জাস্ট ডোমেইনের কাজগুলো আমরা যখন, জি, কেউ কিছু বলবেন? ক্লিয়ার? হ্যালো?
জি, কারো কোনো কোয়েশ্চেন থাকলে এখন বলবেন বা পরে বলবেন? আমি আগে এক্সপ্লেইন করি তারপরে কোয়েশ্চেন বলতে পারেন। বা এই যে টপিক স্লাইডে যাচ্ছে ওই স্লাইডের পরে ওটা বলে দিলেন। ঠিক আছে? তাহলে আমাদের জাস্ট আমাদের যে রুট আমাদের মূলত যখন আইপি বা সরি যখন আমাদের কোনো ওয়েব অ্যাড্রেস লেখা হয়। প্রথমে আমাদের .com বা .bd মানে এক কথায় সবার ডানে যেটা থাকে সেটাকে আমাদের রুট বলবো আমরা। সবার ডানে যেটা। তো রুটটা কি ধরনের ওই যে বললেন ডোমেইন সাব সাব সবগুলোই নিচেরগুলো সাবডোমেইন সবগুলোই ডোমেইন। তাহলে আমাদের এই যে লেবেলিং যেটা সবার ১ম এ যেটা থাকে সেটা হচ্ছে আমাদের রুট। তাহলে রুটটা কি ধরনের কোন ধরনের ডোমেইন হতে পারে? ৩ ধরনের কান্ট্রি ডোমেইন, জেনেরিক ডোমেইন আর ইনভার্স ডোমেইন। তাহলে ইনভার্স ডোমেইনটা কি? আমাদের কান্ট্রি ডোমেইনটা ক্লিয়ার, জেনেরিক ডোমেইনটা ক্লিয়ার। এই যে info.net.organization.com তাই না? যতগুলো আমাদের জেনেরিক যতগুলো আছে। অর্থাৎ নট ইন কান্ট্রি বেসিস। আমি যেমন edu.bd এই যে edu এটা হচ্ছে আমাদের জেনেরিক ডোমেইন। ঠিক আছে? আবার বিডি কান্ট্রি ডোমেইন। তাহলে এই যে দেখেন, তাহলে আমাদের ইনভার্স ডোমেইনটা হচ্ছে যে যেই নেমটা আমার একদম আইপি অ্যাড্রেস এর সাথে কি বলেন? একবারে কানেক্টেড। যেমন আপনার ইউজার নেম, আপনার নিজস্ব ওয়েবসাইট বা আপনার Google এর ওয়েবসাইট। ঠিক আছে না? তারপরে আপনার Facebook। এটা হচ্ছে মানে জাস্ট যেটা হচ্ছে আমার কি? যেটা আমার হচ্ছে যে আমার একবার স্পেসিফিক নেমস এটাই যে ডোমেইনটা সেটা ইনভার্স ডোমেইন। ক্লিয়ার বুঝা গেছে? মানে স্পেসিফিক কনটেক্সট যেটা আমার যেগুলো ওয়েবসাইট ফর এক্সাম্পল আপনি ডিআইইউ এই যে ডিআইইউ এটা হচ্ছে ইনভার্স ডোমেইন। ওকে? বুঝা গেছে? ক্লিয়ার? ওকে। জি স্যার। নেক্সট হ্যাঁ। তাহলে আমরা এই যে সব দেখাচ্ছে এখানে মানে কি ধরনের ডোমেইন এই জেনেরিক ডোমেইনটা কি ধরনের হতে পারে? এই জেনেরিক ডোমেইন গুলো দেখাচ্ছে। এটা হচ্ছে জেনেরিক ডোমেইন এক্সাম্পলস। ঠিক আছে? এই। আবার ওই ডোমেইন থেকে এই যে যেমন এই ওয়েবসাইটটা। আপনি একটা পরীক্ষা হলে তাহলে কি করবেন? স্যার কিভাবে লিখবো এটা? ১ম এ ওই যে কথাটা লিখবেন এই যে ডিএনএস সিস্টেম কিভাবে কাজ করে? ডিএনএস এর ১ম বেসিক্যালি যে কাজ করে সেটা বলবেন যে এটা আ আমার যে প্রোটোকল মেনে কাজ করে ১ম এ যে কথাটা আপনাদের বললাম। যে এটা রুট থেকে অ্যাসাইন করা হয় এবং তারপরে এতগুলো লেবেলিং হয়। লেবেল এত থেকে এত পর্যন্ত হয়। 0 to 127 এবং রুটটা হচ্ছে আমাদের হচ্ছে রুট যে ডোমেইনটা সেটা টোটাল 32 নাও বলতে পারেন। এটা ওকে, ইটস ওকে, নো প্রবলেম। এই কথা বলার পরে বলবেন যে যখন আমাদের কোন ওয়েব অ্যাড্রেস হয়, এটা কি করে? আইপি অ্যাড্রেস সাথে ম্যাপিং করে। ম্যাপিং করা হয়। তো ম্যাপিং করার কাজটা হচ্ছে আমাদের ডিএনএস প্রোটোকল এটা মেইনটেইন করা। ১ম এ ওই যে বললাম কোথায় যায়? ১ম এ রুটের কাছে যায়। এটা বলতে হবে। ১ম এ কোথায় এর মুখস্থ করার দরকার নেই। ১ম এই কথা বলবেন যে ১ম এ কোনো ওয়েব অ্যাড্রেস যখন আমি দেই তখন রুট কোথায়? সে রুটের কাছে যাবে। রুট সেরে ডিএনএস ক্লায়েন্টের কাছে চলে যাবে। ওই ডিএনএস তাকে ওখানে নিয়ে যাবে। ওখান থেকে আসার পরে আমি একটা ভিডিও শেয়ার করতেছি আপনাদের সাথে। দেখেন কিভাবে কি করে। কিভাবে ডেটা গুলো ট্রান্সেকশন হয়। তাহলে মানে মানে সুন্দর ডেটা একজন শেয়ার করছে আরকি। এটা মানে একবারে গ্রাফিক্যাল ভিডিও। একটু দেখে নেন তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। 1 মিনিট প্লিজ। এই যে দাঁড়ান, এটা কই গেল? এই যে ভিডিওটা দেখেন। ডিএনএস হাউ ডিএনএস ওয়ার্কস। আপনি লিখতেছেন, ওই যে ওয়েবসাইট লিখতেছেন। .ca দেখেন দেখতে আমি পজ করি এটা। এই যে দেখেন কোথায়? রুট ডোমেইন কোনটা? এই কথাটা আপনি লিখতে হবে স্টেপ বাই স্টেপ। এবং রুট কি ধরনের হতে পারে? আর ফিগার টাকাই দিলেন ওখানে। তারপরের যে স্টেপটা ইন্টারনেটে কিভাবে কাজ করে সেটা লিখে দিলেন। ইটস এনাফ। জাস্ট ২-৩ টা ফিগার দিয়ে অল্প কিছু কথা লিখলেই হয়ে যাবে। ডিএনএস এভাবে কাজ করে। তাহলে দেখি আমরা ওখানে যাচ্ছি দেখেন। এই যে যাচ্ছি, কোথায় যাচ্ছি দেখেন। ওই যে ওই রুট খোঁজার জন্য চলে যাচ্ছে। ওর কাছে। কোথাকার এটা? এটা কি কম? না বিডি? না
ঠিক আছে? হ্যাঁ। এই ভিডিওটা যদি কেউ ক্লিয়ারলি বুঝতে পারে, এই যে আইপি বের হয়ে গেছে দেখছেন? আপনি আমি বলি আবার একবার পজ করি এটা। তার মানে কি করল? এই কথা কিন্তু মেনশন করতেই হবে যে ডিএনএস সার্ভার হচ্ছে আমাকে আইপি সাথে ম্যাপিং করে এবং রিজলভ করে। রিজলভটা কি? ওই যে রিজলভ কোনটাকে বলে? রিজলভ হচ্ছে যে আমার ১ম এ রুট, তারপরের ডোমেইন, তারপরের ডোমেইন এটাকে বলে রিজলভ। আর এই প্রত্যেকটা এই যে করতে সে আইপির সাথে ম্যাপিং করে। মানে এক্সাক্ট আইপিটা বের করে। তার স্পেসিফিক অ্যাড্রেস এ যাওয়ার জন্য। ওই সার্ভার পর্যন্ত পৌঁছার জন্য ওই মানে আপনার আপনার ওয়েবকে বা আপনার ইউজারকে ওই ওয়েব অ্যাক্সেস নেওয়ার জন্য একবারে আইপি অনুযায়ী সে যায়। তো আইপি তে পেতে হবে। আইপিটা কিভাবে পায়? এটাকে বলা হয়েছে রিজলভ। ক্লিয়ার? ওকে। আবার দেখি আইপিটা দেখাচ্ছে দেখেন। এই যে এখন আইপি দেখো। ওই যে আইপি দেখাচ্ছে। ওই যে আইপি দেখছেন? 193.170.120 এটা হচ্ছে ওই ওয়েবসাইটের আইপি। তার মানে আইপিটা পেয়ে গেল। কিভাবে পেল? ১ম এ রুট খুঁজলো। তারপরে তার পরের ডোমেইন খুঁজলো। ঠিক আছে? তারপরে www এই কটা প্রত্যেকটার সাথে রিজলভ হওয়ার পরে সে আইপিটা পায়। ঠিক আছে? এটাই বলে আইপি ম্যাপিং। আইপি ম্যাপিং কিভাবে করলো? তাহলে আমাদের রিজলভ টেকনিক এপ্লাই করে। রিজলভ ২ ভাবে করা যায়। একটা হচ্ছে যে আপনার ইটারেটিভ, আরেকটা হচ্ছে যে মানে আইটারেটিভ যেটা বলে, আরেকটা হচ্ছে যে ওই যে সিকোয়েন্সিয়াল। তো মূলত এগুলাতে মানে নরমাল যে ওয়েটা সেটাই এপ্লাই করছে এখানে। পাইলো? এখন আপনি ডেটা নিয়ে এখন আমাদের ডেটা নিয়ে আসবে। ডেটা অ্যাক্সেস দেখা এই যে ডেটা অ্যাক্সেস করছে। ঠিক আছে? এই, এই হচ্ছে অবস্থা। এই ডিএনএস এভাবেই কাজ করে। ওকে? এটা বললেই হবে। আর এটা ২-৩ টা ফিগার দেখালেই হবে। এখানে জেনেরিক ডোমেইন কি হতে পারে লিখছে যদি আর্টার চলা শুরু হয়ে গেছে। তার মানে যদি পরীক্ষায় আসে তো আপনাকে ওইভাবেই ফিগার আকারে রুট আকারে দেখায় দিতে হবে। এই হচ্ছে কথা। স্যার এখানে তো আচ্ছা। ফিগার যদি ৩-৪ টা আছে। আপনার তা কোনটা দিব আপনি স্যার? মূলত এই ফিগারটা ইম্পোর্টেন্ট। এই যে এটা তো আপনার ইন্টারনেটে কিভাবে কাজ করে স্পেসিফিক এই যে এটা। এই যে এটা এবং এই আগের ২ টা। যে ১ম যে ২ টা বললাম। এই যে এটা আর এটা। এই ২ টা এই যে এটা। ১ম এ এটা দিবেন, ১ম এ এটা দিবেন। এই যে এটা। ঠিক আছে? জি এবং স্যার। স্পেসিফিক অ্যাড্রেস দিবেন আপনি। আপনার একটা স্পেসিফিক অ্যাড্রেস দিয়ে বুঝায় দিবেন। ওকে? জি স্যার। অ্যাড্রেস না বুঝায় দিলে তো আপনি লেভেল বুঝতে পারছেন না। আপনি হ্যাঁ, ডিআইও দিবেন। আপনি স্টুডেন্ট যদি শুরু করেন www.student.diu বা এভাবে দিবেন। একটা অ্যাড্রেস দেখে নিবেন। আপনি দেখে নেন। দেখে নিয়ে ওইটা দেখে ৩-৪ টা লেভেল যাতে হয় তাহলে ভালো হবে। জিনিসটা আরো ক্লিয়ার হবে। এরপরে আপনি ওই যে রুটের জন্য রুটের জন্য এই ফিগারটা দেখাবেন। এই যে ঠিক আছে? রুট কিভাবে কাজ করে। তারপরেরটা ওই যে মানে আমাদের এটা দরকার নাই। এটা প্রয়োজন নেই। ওই যে ডেটা কিভাবে এটা হচ্ছে রিজলভার টেকনিক। ওই যে ইন্টারনেটে যাচ্ছে যেভাবে। এজন্য এই ইন্টারনেটে কিভাবে যাচ্ছে এটা দেখাচ্ছে। এই যে এই ফাইলে। আর এটা যদি কোয়েশ্চেন আসে যে আমাদের রুট গুলো কি ডোমেইন হতে পারে? টাইপস অফ ডিএনএস ইন দ্যা ইন্টারনেট। ডোমেইন গুলো কি ধরনের হতে পারে? কান্ট্রি ডোমেইন হতে পারে, জেনেরিক ডোমেইন হতে পারে, ইনভার্স ডোমেইন হতে পারে। বলে দিলেন এক্সাম্পল সহ দিয়ে দিবেন। হয়ে গেল। ঠিক আছে। তারপরে আমাদের জেনেরিক ডোমেইন গুলো যে মূল যে ডোমেইন, জেনেরিক ডোমেইন সেই ডোমেইন গুলো আমাদের কিভাবে মানে যতগুলো আছে যেটা কান্ট্রি বাদে কমার্শিয়াল, এডুকেশন, গভর্নমেন্ট তারপরে যেগুলো আমার ইন্টারন্যাশনাল, মিলিটারি, .নেট, .অর্গানাইজেশন এগুলো। এখান থেকে এই যে একটা দেখাইছে। এবার যদি স্পেসিফিক ভাবে কোনো কোয়েশ্চেন আসে জেনেরিক ডোমেইনের তাহলে দেখাই দিবেন এটা। ঠিক আছে? এই। যদি মার্কসটা বেশি হয়, ৫ হয়, তাহলে চেষ্টা করবে যে অন্তত মিনিমাম ২-৩ টা ফিগার দেওয়ার জন্য। ঠিক আছে? তাহলে জিনিসটা আপনি কিছু নাও লেখেন। সুন্দর করে ফিগার গুলো অর্গানাইজ করে লেখেন। তাও কিন্তু মার্কস পাবেন। মানে ফুল না পাইলেও কিছু পাবেন। পার্সিয়ালি পাবেন। কোন কোয়েশ্চেন মনে রাখবেন মানে কোন সময় সেটা যেকোনো এক্সামে ছেড়ে আসবেন না। এটা একটা মানে স্ট্র্যাটেজি। আপনি অন্তত একটা ফিগার দেন, একটা এক্সাম্পল দেন। টিচার তো অন্তত একটা মার্কস আপনাকে দিবে। এটা অন্তত খেয়াল রাখবেন। কিছুই লিখলেন না, 0 কিছুই নাই। কিন্তু অন্তত মানে একটা ফিগার দিয়ে একটা এক্সাম্পল দিলেন। ২ একটা কথা লিখলেন। তাই না? আবার কেউ আছে যে কোয়েশ্চেন তুলে দেয়। এটা একটা মানে কঠিন একটা অবাধ্যতা। আমি লিখব কোয়েশ্চেন তুলে দিলাম। অনেকেই করেন কিন্তু এটা। এটা কখনো এই কাজটা করবেন না। ঠিক আছে? এই যে আমি লিখি মানে যে কোয়েশ্চেন তুলে দিলাম। টিচার কি কিছু দেখবে না? যে কোয়েশ্চেন তুলে দিলে আরো তো টিচার রাগ করবে যে লিখতে যেয়ে কোয়েশ্চেন তুলে দিছে। এটা ঠিক না কোন সময়। ঠিক না? এই। আচ্ছা গেল। তাহলে এই যেগুলো ডেসক্রিপশন আছে এখানে, কোন জেনেরিক ডোমেইন এর মানে ডেসক্রিপশন গুলো এটা জাস্ট জানা রাখলে আপনাদের জাস্ট নলেজ এর জন্য অ্যাজ অ্যান ইনফরমেশন। অনেকগুলো জেনেরিক ডোমেইন এর আমাদের অনেক হইতে পারে যে এগুলো মানে এখানে দেওয়া আছে। বাস এই পর্যন্তই। তবে কান্ট্রি ডোমেইন এটা দরকার নেই, প্রয়োজন নেই।
আপনি বললেন যে ঠিক আছে আমার যদি বলে যে ডোমেন জিএনএস এটা কয় ধরনের হতে পারে? টাইপস যদি আসে পরীক্ষায়, তাহলে এগুলো লিখবেন যে উই হ্যাভ জেনেরিক ডোমেন, উই হ্যাভ ১ম এ কান্ট্রি ডোমেন, সবসময় ডান থেকে আসবে। কান্ট্রি, জেনেরিক, ইনভার্স। এই যে ইনভার্স লাস্টে। ওই যে আপনি আপনার ওয়েবসাইট অর্পা বা আপনার অ্যামাজন বা আপনার ফেসবুক এগুলো হচ্ছে ইনভার্স ডোমেন। ঠিক আছে? এই। তাহলে এই পর্যন্ত পড়লেই ডান। আর দরকার নেই। বাস এই পর্যন্ত শেষ। ওকে? আচ্ছা, দরকার নেই। এই পর্যন্ত এটাই হয়ে গেল। ডান। এই মোটামুটি 17 স্লাইড। আর দেখি আমি ২ ১ টা ইম্পোর্টেন্ট কিছু আছে নাকি? এখানে আর দরকার নাই। মেসেজ-টেসেজ দরকার নেই এগুলো। কিভাবে কাজ করে মানে এগুলো হচ্ছে আপনার মানে জাস্ট আইপি ঠিক আছে। ওকে ডান। এ পর্যন্ত পড়লেই হবে। মনে রাখবেন তাহলে ডিএনএস কোন প্রোটোকলটা ইউজ করে? কে বলতে পারবে? এই যে স্পেসিফিক পোর্ট বলছিলাম না? এটা আমাদের ট্রান্সপোর্ট লেয়ারের কাজ। পোর্ট টু পোর্ট। তাহলে ডিএনএস মনে রাখবেন ডিএনএস ইউজ করে হচ্ছে ইউডিপি। কেন বলেন তো? কে বলতে পারবে? কে বলতে পারবে? ইউডিপিটা কেন? আমি বলেছি ইউডিপির সুবিধা-অসুবিধা খুব বেশি পরিমাণে জানতে হবে। টিসিপির সুবিধা-অসুবিধা খুব ভালো পরিমাণে জানতে হবে এবং ক্লিয়ারলি কনসেপ্ট থাকতে হবে। উল্টো-পাল্টা লিখতে যাবেন না। তাহলে সুবিধা-অসুবিধা দেখে বলেন তো ডিএনএস এ কেন ইউডিপিটা হয়? কে বলতে পারবে? টিসিপি বলছেন কিন্তু বাট স্যার ইউজুয়ালি ফলো লোয়ার করা হয় ইউডিপি। ওভারহেডের লোয়ার ওভারহেড তো ফাস্ট বেশি যে। আমার তো এখানে ফাস্ট ডাটা দরকার। মানে আমি যে ওই যে আমি যাবো রুট পর্যন্ত, রুট আমাকে বের করতে হবে। কান্ট্রি থাকলে কান্ট্রি ওই যে কান্ট্রি পর্যন্ত চলে যাবে সে। কারণ আমার আইপি অ্যাড্রেস তো ওখানেই আছে। কান্ট্রি তারপরে একটা আইপি অ্যাড্রেস কি হোস্ট থেকে তো হোস্ট এবং নেটওয়ার্ক মিলাই তো হবে। খালি হোস্ট পাইলে তো হবে না। নেটওয়ার্ক মিলাইতে হবে। তাহলে কি করে? এই নেটওয়ার্ক থেকে আবার ট্রান্সপোর্ট সরি নেটওয়ার্ক থেকে যে হোস্ট এবং যে আমার যে নেটওয়ার্ক এটা বের করার জন্য আমাকে রুট থেকে একদম লেভেল পর্যন্ত আসতে হবে। এজন্য আমার কি ওই যে যাচ্ছে আসতেছে এটা উইথিন সেকেন্ড আপনি ডেটা ওয়েব অ্যাক্সেস করতেছেন, তাই না? তাহলে এটা কত ফাস্ট এই ফাস্ট কনসিডার করার জন্যই আমরা জানি যে একটাই সুবিধা ইউটিউবের সেটা হচ্ছে যে হ্যাঁ, ওই যে লেস ওভারহেড কারণ ওই যে ফাস্ট এই ফাস্টের জন্য। ওভারহেড কম। ঠিক আছে। আপনার অ্যান্সারটা মানে ইনডাইরেক্টলি ইটস ওকে। তাহলে আমাদের ফার্স্ট এর কারণে ডিএনএস মূলত ইউটিপি প্রোটোকলটাই ফলো করে। ওকে? এবং এই 53 পোর্ট ইউজ করে। ওকে? এই পর্যন্ত লাস্ট আর স্যার আমাদের তো সিকিউরিটিরও দরকার আছে, তাহলে স্যার টিসিপি ইউজ করবে না? আসলে শোনেন এটা যে সিকিউরিটি নয় তা তো নাই। ইউডিপি কি সিকিউরিটি নাই নাকি? এটা পুরো একটা হেডার ইউজ করতেছে। যেখানে পোর্ট নাম্বার আছে। এখানে কি অপশনাল। এই যে মানে চেকসাম বা এরর ডিটেকশনটা অপশনাল। এটা বলে লেস সিকিউরিটি। সিকিউরিটি নাই আমরা কি বলছি? এতগুলো সে পোর্ট, তারপরে হোস্ট আইপি, তারপরে ওই তো স্যার সবকিছু। লেস সিকিউরিটি। তারপরে যদি কোন হ্যাঁ, লো সিকিউরিটি। জাস্ট একবার সিকিউরিটি নাই বলা যাবে। লো সিকিউরিটি। আমার এই যে ডিএনএস সিস্টেমের ফার্স্ট আপনার অ্যাক্সেসটা দরকার। এইজন্য আপনি তো ওখানে জাস্ট আইপিটাকে ম্যাপিং করার জন্য কাজটা করতেছেন। যখন আইপি পেয়ে গেলেন, তারপর আপনি যত সিকিউরিটি করেন তখন ডেটা ট্রান্সমিশন শুরু হবে। তখন না আপনার সিকিউরিটি বেশি দরকার। তখন টিসিপি। কিন্তু রিজ টু রিজলভ দ্য আইপি, টু ম্যাপ উইথ দ্য আইপি অ্যাড্রেস, you need very fast access to find the IP address. So the DNS system basically uses UDP protocol. Okay, clear? জি। আর কিছু থাকলে বলেন। এই যে ২০ পর্যন্ত পড়লেই হবে। যেহেতু এখানে একটা কথা ইম্পোর্টেন্ট বলা আছে কোড। জাস্ট এগুলো আপনার জানার জন্য। এই আপাতত এই পর্যন্ত পড়েন। আমরা ডেটা কমিউনিকেশন এর অনেক কিছু পড়েছি। অনেক টপিকস আলোচনা করেছি এবং এগুলো মানে ওই যে বললাম এক ক্লাসে আমি ২ টা সেকশন আপনারা এখানে আছেন। মাইক্রো ক্রেডেনশিয়াল কোর্স এখানে চালু হবে। যেটা আপনার এই কোর্সটা যদিও আপনার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, তারপর সফটওয়্যার ইঞ্জিনিয়ার স্যার আমাদের কি দরকার? তা আপনি তো অবশ্যই যখন ওয়েব পেজ ডিজাইন করবেন, তারপরে যখন কোন সফটওয়্যার ফার্মে কাজ করে এজ এ টিম মেম্বার আপনাকে এগুলো জানতে হবে। না জানলে আপনি কিভাবে ওখানে কাজ করবেন? যখন নিজে কোনো আ বর্তমানে একটা মানে ওয়েব ব্রাউজিং বা ওয়েব ইন্টারনেট অ্যাক্সেস এটা বড় একটা জিনিস। তো এইজন্য এমন কিছু আহামরি কিছু নাই। জাস্ট বেসিক কথাগুলো ডিসকাস করা হয়েছে। ওএসআই লেয়ারের প্রত্যেক লেয়ারের এখানে মূল কাজ হচ্ছে ওএসআই লেয়ারের প্রত্যেকটা লেয়ারের এক্টিভিটিস গুলো ডিসক্রাইব করা। ফিজিক্যাল লেয়ার আমরা কি দেখছি? ওখানে কি? ওই যে সিগনাল, লাইন কোডিং, ভোল্টেজ, তারপর মিডিয়া সেটা ট্রান্সমিশন মিডিয়াম, আপনি অপটিক্যাল ফাইবার, টুইস্টেড পেয়ার, কোয়েক্সিয়াল কেবল ওগুলো আপনি দেখছেন ফিজিক্যাল লেয়ারে। ডেটা লিঙ্ক লেয়ারে কি দেখছেন? ডেটা লেয়ারে কি দেখছেন বলেন? এরর কন্ট্রোল, ফ্লো কন্ট্রোল, ওই যে এরর ডিটেকশন, চেকসাম এসব দেখছেন ওখানে। ঠিক আছে না? তারপরে আপনি কি দেখছেন?
নেটওয়ার্ক লেয়ারে কিভাবে আইপি বানায়, কিভাবে আইপি অ্যাড্রেস তৈরি করে, সেটা কত টাইপ হতে পারে, ক্লাস পোস্ট, ক্লাসলেস, সাবনেটিং কিভাবে হয়, এই সবগুলো ওখানে দেখছেন। ট্রান্সপোর্ট লেয়ারে কি দেখছেন? জাস্ট এখন আপনার ট্রান্সপোর্ট লেয়ারে প্রসেস টু প্রসেস কিভাবে ডেটা কমিউনিকেশন হয়। এজন্য পোর্ট দরকার, এজন্য হেডার দরকার। হেডার কি কয় বিট হতে পারে, হেডারে কি থাকে, হ্যাঁ? সিকিউর এনশিওর করার জন্য। সবগুলো টেকনিক এখানে থাকে। এই টিসিবির কি জিনিস? টিসিবির হেডারটা কি ধরনের? ইউটিউব হেডারটা কি ধরনের? এই হেডারের উপর বেস করেই কোনটা ফাস্ট, কোনটা স্লো, কোনটার লেস ওভারহেড, কোনটা বেশি ওভারহেড, কোনটা মোর রিলায়েবল, কোনটা লেস রিলায়েবল, কোনটা আপনার হচ্ছে যে মানে কানেকশন, কোনটা কানেকশন লেস। এই যে কথাগুলো, এটা ওখান থেকে হেডার থেকে আপনি দেখতে পাচ্ছেন। তাছাড়া ভিতরে যে ডেটা সব সেম ওগুলো। প্যাডিং ওগুলো সেম। অ্যাপের ডাটা ডিপেন্ড করতেছে। এবং ডেটার শুরুতেই হেডার থাকে। আগে হেডার তারপর ডেটা। ঠিক আছে না? এই। তারপরে আপনার লাস্টে এসে অ্যাপ্লিকেশন লেয়ারে ইউজারের যে বিভিন্ন কাজগুলো হয় আর অ্যাপ্লিকেশন লেভেল। অ্যাপ্লিকেশন মানে কি যেটা যে অ্যাপস গুলো আপনি ইউজ করতেছেন, ব্রাউজার গুলো ইউজ করতেছেন। আপনি একটা ওয়েবসাইট বানাবেন। তাহলে কি হচ্ছে? ওয়েবসাইট তাহলে স্যার ওয়েবসাইট কিভাবে বানাবেন? আপনি একটা ওয়েব পেজ ডিজাইন করলেন, আপনার নামে বানাবেন। আপনি এটা কমার্শিয়াল কি করবেন? কমার্শিয়ালি আপনি এটা লঞ্চ করবেন। তাহলে আপনাকে অবশ্যই হোস্টিং করতে হবে। হোস্টিং না করলে কিন্তু হবে না। হোস্টিং এর জন্য অনেকগুলো কোম্পানি আছে। ওকে টাকা দিতে হবে। ওই ডিএনএস সার্ভার মানে ডিএনএস সিস্টেম কিনতে হবে। ঠিক আছে? ওই নিয়ম ফলো করে তারা কাজটা আপনাকে করে দিবে। আপনার জন্য একটা আইপি জেনারেট করে দিবে। ঠিক আছে? তো এই আপনি বলবেন স্যার ইচ্ছা করে আমি দিব না। আপনার নেমটা ইউনিক হইতে হবে। আপনার যে লেবেলিং যেটা ডিএনএস প্রটোকল যেটা ডিএনএস সিস্টেমে তো ওইটা আপনার সুন্দর করে যেভাবে করা সেভাবে করতে হবে। যে আগে এটা, ডানে রুট মানে একবারে জেনেরিক নেম, জেনেরিক ডোমেইন। তারপর আস্তে, আস্তে আপনাকে আসতে হবে। আপনি বলবেন স্যার না আমি আমারটা পরে রাখবো। ইম্পসিবল হবেই না এটা। এইজন্য এজন্যই দিস ইস কল্ড প্রোটোকল। সো নেটওয়ার্ক লেয়ারের কাজই হচ্ছে একটা প্রোটোকল প্রোভাইড করা সরি ওএসআই লেয়ার যেটাকে আমি বলি। এটা একটা আপনার জন্য একটা প্রোটোকল প্রত্যেকটাই রুলস অ্যান্ড রেগুলেশনস যেটা প্রত্যেকটা ইউজার, প্রত্যেকটা হোস্ট, প্রত্যেকটা সার্ভার, প্রত্যেকটা সবাই এটা মেইনটেইন করবে এবং যার দ্বারা কি হবে? অথেন্টিক এবং রিলায়েবল এবং সিকিউর কমিউনিকেশন সে প্রোভাইড করবে। পুরা ওয়ার্ল্ড ওয়াইডে। এজন্যই ওএসআই লেয়ারটা বিল্ট আপ করা হয়েছে। আমরা জানি যে এটা একটা অর্গানাইজেশন, ওপেন সিস্টেম ইন্টারকানেকশন যেটা আমরা বলি আইএসও। এটা তারপরে এই যে অর্গানাইজেশন গুলো এগুলো এরা এই কাজগুলো করছে। ঠিক আছে? এজন্য আপনাদেরকে এই কথাগুলো এবং যে এটা একদম ইজি একটা কোর্স। এইজন্য কি বলতে চাইলাম যেন কি থেকে কি কথাগুলো আসলো? কথাটা আসলো ওইখান থেকে যে আপনাকে আ এই যে অ্যা এতগুলো আ এই যে কনসেপ্ট গুলো শিখতেছেন এবং এগুলো করতেছেন। এইজন্য কি দরকার? একটা ভিজিট দরকার। এক জায়গায় গিয়ে দেখা দরকার। কিভাবে সাবটাইটিং হচ্ছে? ওই সার্ভারে কিভাবে যাচ্ছে? আপনি জানেন Facebook এর মনে হয় ৭,০০০ সার্ভার আছে। মোর দ্যান ৭,০০০ সার্ভার। মনে করেন যে এক জায়গায় সার্ভার আছে। একটা এইভাবে। একেকটা দেশে তারা সার্ভার বসায় রাখছে। কোথায়। তাই না? এত লোড হয়। এজন্য প্রত্যেকটা যত বেশি অ্যাক্সেস হবে, যত বেশি ডেটা সেভ হবে, ডেটাবেস যত স্ট্রং হবে, সার্ভার হবে। একটা জিনিস মাথায় আসলো, তাহলে স্যার আমি যখন হোস্টিং করব, আপনি ফর এক্সাম্পল বললেন যে আমি ঠিক আছে GoDaddy এর কাছে যাবো। GoDaddy Go এরকম একটা ওয়েবসাইট আছে। যারা হোস্টিং করে দেয়। তো যে দেখলেন যে না তার কস্ট একটু বেশি। একবার করছেন তার কাছে ২ বছর এর কন্ট্রাক্ট থাকে, চুক্তি থাকে। ২ বছর করছেন। ২ বছর করার পরে তার রেটটা বেশি। আপনি চেঞ্জ করবেন। আপনার ডেটাবেস সব সেম। জাস্ট খালি আইপি অ্যাড্রেসটা চেঞ্জ হবে। ঠিক আছে না? ওই হোস্ট থেকে আরেক জায়গায় চলে যাবে। নাম আপনার সেম। নামও সেম। আপনার ফর এক্সাম্পল বললেন যে diu.e.bd এটা সেম থাকবে। কিন্তু জাস্ট কি হচ্ছে? ওই হোস্টিং এর জন্য কোন ওই যে যেখান থেকে আপনি জেনেরিক নেম এবং যেখান থেকে আপনি হোস্টিং করছেন ওদের কস্টটা একটু বেশি বা কন্টিনিউ করতে চাচ্ছেন না। চেঞ্জ করবেন। তখন আপনি আরেকটা হোস্টিং যারা প্রোভাইড করে তাদের কাছে গেলেন। জাস্ট কি এখন কি হবে? আইপি টা চেঞ্জ হবে। কিন্তু বাইরে সব সেম। কিন্তু ইউজাররা বুঝতে পারবে না। ইউজার ব্রাউজ করবে করেই যাচ্ছে। যেমন সেমন। ঠিক আছে? তো এইটা হচ্ছে ডিএনএস সিস্টেম। ডিএনএস এই আপনার অ্যাপ্লিকেশন লেয়ার এই কাজটা হয়। এই হচ্ছে কথা। এই আর কোন কথা থাকলে বলেন? বাকিরা তো ঘুমাচ্ছে মনে হচ্ছে। আরো তো বেশি আশা করছিলাম। মনে হলো 43 কেন? এখানে তো স্যার মিনিমাম 80 স্টুডেন্ট আসবে। স্যার ভিডিও নেটওয়ার্ক রেকর্ড অনেক করা ইস্যু হয়েছে। করতেছে স্যার। আচ্ছা। সমস্যা নেই ইনশাআল্লাহ। হ্যাঁ, নেটওয়ার্ক তো ইস্যু করবেই। রাতে তো আমি এজন্য নেই নাই। রাতে ক্লাসটা সরি আমি রাতে এজন্য নেই নাই এই যে নেটওয়ার্ক ইস্যুর কারণে। একটাই কারণ। অন্য কোনো কারণ ছিল না। জি, বাসায় এই ক্লাস নিতে ওই ওয়াইফাই মাঝে ডিস্টার্ব দেয়। আবার আমার ডেটা প্যাকেজ মোবাইল দিয়ে হটস্পট করব। মাঝে দেখা যাচ্ছে যে ওইখানে রবির একটু ইয়ে কম পাচ্ছে। গ্রামীণের প্যাকেজটা শেষ হয়ে গেছে। এজন্য ভাবলাম যে না ঠিক আছে। কাল সকালে নিয়ে নিই। এই হচ্ছে কথা। বাকি আমি চাচ্ছি আপনারা যেন ফাইনাল এক্সামে খুব ভালো করে ভালো মার্কস পান। কোনটা কঠিন আমাকে বলেন। স্যার আমি এই জিনিসটা আমার কঠিন। বুঝতে পারি না একদম। বলেন।
এই যে কথাগুলো বললাম সবগুলো বড় করে বকে আসলাম। আপনি বলেন তো কোন জিনিসটা করলে সিলেবাস পরীক্ষায় গুলো রিক্যাপ করে টপিক নেম গুলো জি? স্যার, মানে কি কি ফার্স্ট টু লাস্ট। প্রত্যেকটা এইভাবে বলা তো অনেক কঠিন। এ তো মানে যা পড়াইছি, আমি তো এরকম নয় যে খুব বেশি পড়াইছি, তাও তো না। তার মানে সবই পড়াইছি। ঠিক আছে। বাট আপনি দেখেন আমি যেভাবে কোয়েশ্চেন গুলো করছি না, একটা মিড টার্ম এক্সাম দিয়েছেন আপনারা। তারপরে এখান থেকে কোত্থেকে শুরু হয়েছে? অর্পর থেকে শুরু করেন। মিড টার্মের পরে কোথা থেকে শুরু হয়েছে আমার? ডিটেইল লেয়ার থেকে শুরু হয়েছে। মনে রাখবেন শুরুই হবে আপনার সেক্সাম আর সিআরসি কোড দিয়ে। এখানে ওই যে বললাম আপনার এটা আপনার আপনার ফাংশন আসতে পারে, পলিনোমিয়াল ফাংশন। তাই না? ফাংশন আসতে পারে, ফাংশন থেকে আপনি সিআরসি বের করবেন। এই জিনিসগুলো কুইজে পারেন নাই। কেন পারেন নাই? তারপরে চেকসাম কবি চেকসাম কোড বলতে বললে আপনি কোথায়, কোথায় চলে গেছেন। দেখান যেটা এক্সাক্ট কোয়েশ্চেন সেটা পড়েন। পড়ে সেটা অ্যান্সার দেন। ওইটা আসবে। এরর ডিটেকশন খুব ইম্পোর্টেন্ট। ঠিক আছে? একবার এটা আসবেই কোয়েশ্চেন। ২ টার মধ্যে একটা কোয়েশ্চেন আসবেই। এবং সেটা ফাংশন দিয়ে হতে পারে সিআরসি আবার ২টাও আসতে পারে। কারণ ৪০ মার্ক গেল। তারপর হচ্ছে আমাদের কি? তারপর আইপিআরডিসি। এটা আর কি বলবো? এর চেয়ে সহজ কোনো টপিকস নাই। ক্লাস ফুল এবং ক্লাসলেস এবং এটা যেন অবশ্যই আপনারা কি করা যেন সাবটাইটিং সহ ক্লিয়ারলি এক্সপ্লেন আগে মনে রাখবেন আগে দেখবেন যে কোনো অ্যাড্রেস এটা যদি ক্লাস ফুল থাকে তাহলে কোন ক্লাসের এটা আগে বের করবেন তারপরে তার কি করবেন সাবজেক্ট মাস্টার জানেন আপনি সাবজেক্ট মাস্টার বের করবেন ক্লাসের কি 255.0.0.0 তারপর ক্লাস বি কি 255.255 তাহলে কেনই আপনি এটা আসবেই পরীক্ষায় যে তার নেটওয়ার্ক বের করা তার ব্রডকাস্ট বের করা আবার আমি ওই যে বললাম ফার্স্ট ফার্স্ট হোস্ট আইপি এটা কিন্তু সংক্ষেপে দিতে পারে মানে এই কথাটা ডিটেলস লেখা থাকবে না পরীক্ষাতে ঠিক আছে না শর্টকাট লেখা থাকবে আবার লাস্ট হোস্ট আইপি এটা লিখতে দুনিয়ার ভুল করেন কেন ঠিক আছে ক্লাস ফুলে ভালো লিখতে পারবেন কিন্তু ক্লাস লেসে দুনিয়ার ভুল আপনাদের কত ক্লাস লেসই তো লেটেস্ট টেকনিক যেটা ফলো করা হয় এটা খুব ভালো করে প্র্যাকটিস করবেন ক্লাস লেসের আইপি নেটওয়ার্ক আইপি তার ফার্স্ট হোস্ট আইপি তার ব্রডকাস্ট আইপি তার লাস্ট হোস্ট আইপি বের করা ভালো করে বলে দিলাম কিন্তু এটা মুখস্থ কিচ্ছু নেই খালি প্র্যাকটিস করবেন কাজকে পরীক্ষা দিনে এসে পরীক্ষা দিবেন দরকার নেই মাঝখানে পড়া মানে এটা জাস্ট প্র্যাকটিস গেল এরপরে চলে আসছেন আপনারা এই ট্রান্সপোর্ট লেয়ারটা কিভাবে কাজ করে হেডার কিরকম হয় টিসিপি ইউডিপি এগুলো তারপর হচ্ছে যে এই আজকের যে কথাটা অ্যাপ্লিকেশন লেয়ারের কি কাজ কি অ্যাক্টিভিটিস তার সার্ভিস গুলো কি কি এবং সে কিভাবে কাজ করে হয়ে গেল বা তার জেনেরিক নামগুলো কি কি আর কি বলেন জি ওকে থ্যাংক ইউ উইশ ইউ অল দ্য বেস্ট আর তাইপুর আপনি ক্যাম্পাসে আসছেন না বাসায় স্যার আমি একটু অসুস্থ দেখে বাসায় আছি স্যার, ওই ঠান্ডা ঠিক লেগেছে। আছে ওকে না সমস্যা নেই আমি দেখলাম আপনি রেজিস্ট্রেশন করছেন ওয়েলকাম থ্যাংক ইউ ফর ইউর রেজিস্ট্রেশন আমার ২ টা স্টুডেন্ট করেছেন তারা প্রজেক্ট শোকেজিং বাকিরা তো আরো আছেন যারা ডেটা হ্যাকাথনে সরি ডেটা হ্যাকাথন মানে যেটা আমাদের হ্যাকাথন প্রোগ্রাম সেখানে যাবেন ডেটা সেট দিয়ে দেওয়া হবে সেখানে কাজ করবেন আর যারা প্রজেক্ট শোকেজিং করতেছেন তারা অবশ্যই এই সুন্দর করে জিনিসটা ডিজাইন করে যেন ফিগার গুলো সুন্দর হয় যেই ডেটা সেটে কাজ করছেন বা যেটা ট্রেন করছেন যে মডেল করছেন এটা একবারে পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন যেন সুন্দর করে হয় এটা খেয়াল রাখবেন আর বাকি যারা আছেন সবাইকে ওয়েলকাম মনে রাখবেন এআই আপনাকে শিখতেই হবে এআই জি স্যার। শেখা ছাড়া এখন আর কোনো গতি নাই প্লিজ বি কেয়ারফুল এন্ড বি সিনসিয়ার একটু প্রফেশনাল এই জন্য বললাম যে এই যে এখন মাইক্রো ক্রেডেনশিয়াল এই যে এই ডেটা কমিউনিকেশন প্রত্যেকটা কোর্স যে কোর্সটা ডেটা কমিউনিকেশন কম্পিউটার নেটওয়ার্ক এই কোর্সটা ইন্ডাস্ট্রি তাহলে মাইক্রো ক্রেডেনশিয়াল কত ইম্পর্টেন্ট আপনি একটা ইন্ডাস্ট্রিতে গেলেন একটা মানে যারা ওএসপি তাই না বা আইএসপি যারা আইএসপি সার্ভার প্রোভাইড করে আইএসপি তাদের কাছে গেলেন তারা কিভাবে রাউটিং করে বিল দিলেন না ওই দিনই রাত ১২টার পরে কারেন্ট মানে বন্ধ ইন্টারনেট বন্ধ তার কাজটা তারা কিভাবে করছে দেখে প্র্যাকটিক্যালি দেখে আসলেন তারা কোন প্রোটোকল কোন টেকনিকে করে তারা ওই যে ডিটেইল লেয়ারে সেই কাজ ট্রাফিক তারা মেনটেন করে রাউটারে সেই ধরনের একবারে করে দেয় আছে টেনশন নেই অটোমেটিক্যালি ১২টার পরে বিল দিলেন না বন্ধ হয়ে যাবে এইগুলো ইন্ডাস্ট্রিয়াল ভিজিট করে আমাদের এখানে আইটি ইয়ে আছে আহ, আমাদের আইটি ইউনিট আছে সেখানেও আমাদের অন্তত এক পাকে হলো যাওয়া দরকার তো পরীক্ষা এই কোর্সে পরীক্ষা সবার আগে হবে 17 ডিসেম্বর তার মানে বুধবারে হ্যাঁ তাহলে সবাই সিনসিয়ার হয়ে যান শুধুমাত্র নেক্সট উইকটা আছে নেক্সট উইকের পরে তো যদি কাজ
তাহলে পরীক্ষা এই আর কি। আর কোনো কোশ্চেন থাকলে বলেন। জি, ল্যাব এক্সাম তো হয়ে গেছে সবার, তাই না? না স্যার। স্যার ডাটা কমিউনিকেশনের ল্যাব বাকি। হয়ে গেছে নাকি? হ্যাঁ, কে শামিল? জি স্যার, ডাটা কমিউনিকেশনের ল্যাব বাকি আগামী সপ্তাহে, মানে এই শনিবার রবিবারে। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। সবাই ভালো করে পরীক্ষা দেন, এটা আমি আশা করি, এবং পরিশ্রম জলে ফেলে দিয়েন না। ভালো করে পড়েন, এই আরকি। ওকে? আমি জাস্ট একটা ইয়ে নেই। আচ্ছা, এখন আমি শেয়ার বন্ধ করে দেই। কি বলেন? স্যার অ্যাটেন্ডেন্স নেবেন না? অ্যাটেন্ডেন্স আজকে তো আপনার তো অ্যাটেন্ডেন্স থাকবে না। যতগুলো ক্লাস হবে সবাই প্রেজেন্ট। ঠিক স্যার আছে? সবাই দিয়ে দিয়েন অ্যাটেন্ডেন্স। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই অ্যাটেন্ডেন্স আর কি হবে বলেন? কয় মার্ক? এই 10 মার্ক না 7 মার্ক আপনাদের? 7 মার্ক না? 7 মার্ক স্যার। না, তার মানে এটা মনে করেন না যে আগেরগুলো প্রেজেন্ট। যারা কষ্ট করছেন অবশ্যই সেটা বেনিফিশিয়ারি। আপনারা স্টেক হোল্ডার যারা এখন আজকে এই সপ্তাহ, আগের সপ্তাহ এগুলো সবাই প্রেজেন্ট মোটামুটি। ঠিক আছে? আজকে যারা আসছে সবাইকে ধন্যবাদ। ওকে, ঠিক আছে। আর কোনো কোশ্চেন? তাহলে আমরা শেষ করে দেব। আমি তো ভাবছিলাম যে ০.৫ ঘন্টা ক্লাস নেব। সেই জায়গায় তো দেখি যে বকবক অনেক সময় হয়ে গেল।